সবাইকে চমকে দিয়ে অবশেষে গ্রামে ফিরে আসে আরজু আর অপর্ণা। অপর্ণাকে দেখে খুশিতে কেঁদে ওঠে তার বাবা মা, কিন্তু সুখ বেশিক্ষণ টিকে না। এর জন্য ঘটে যায় একের পর এক নাটকীয় ঘটনা। শুরুতে দেখা যায় অপর্ণাকে রক্ষা করতে গিয়ে আরজু কিছু গুন্ডাকে মারছে। সেই গুন্ডারা অপর্ণাকে অপহরণ করতে চেয়েছিল, কিন্তু গ্রামের লোকেরা ভুল বুঝে ফেলে আরজুকে। ওরা ভাবে আরজুই গ্রামের শান্তি নষ্ট করছে। মরল মশাই অনেক বোঝানোর চেষ্টা করলেও কেউ শুনতে চায় না। এরপর গ্রামের লোকেরা সিদ্ধান্ত নেয় আরজু ও অপর্ণাকে শাস্তি দিবে, কিন্তু আরজু দূরভাবে বলে, আমাকে মারতে চাইলে মারুন, কিন্তু অপর্ণার গায়ে হাত দিবেন না। তারপরেই ওকে দড়ি দিয়ে বেঁধে ফেলে গ্রামের লোক। ঠিক তখনই আসে নতুন বিপদ। একদল গুন্ডা এসে শিশুকে অপহরণ করে, বলে এ জমি আমাদের চাই, না হলে এই বাচ্চাটাকে শেষ করে দেব। তখনই সবাই বুঝতে পারে আসল দোষী কারা। তারা বুঝতে পারে আরজু আর অপর্ণা নির্দোষ। আরজু নিজের জীবন বাজি রেখে এগিয়ে যায় বাচ্চাটিকে বাঁচাতে। রক্তাক্ত অবস্থায়ও সে গুন্ডাদের সঙ্গে লড়াই করে, আর শেষে বন্দুক কেড়ে নেয়, সবাইকে পিছু হটায়। অপর্ণা তখন ত্রিশূল হাতে এগিয়ে আসে, একজন দেবীর মতো রূপে গুন্ডাকে পরাজিত করে সবাইকে রক্ষা করে। গ্রামের মানুষ অবাক হয়ে বলে ওঠে, এই যে আমাদের মা লক্ষ্মী, আমরা ভুল বুঝেছিলাম। এদিকে মানুষের অর্ক আর আরজুর মা একসাথে চিন্তায় পাগল প্রায়। থানায় গিয়ে তারা খোঁজ নেয়, কিন্তু পুলিশ ও নিশ্চিত করে বলতে পারে না আরজুর খবর। কিঙ্কর ভেঙে পড়ে, তবু আশা ছাড়ে না, আমাদের আরজু ফিরবেই। আবার গ্রামে ফিরে আহত আরজুকে অপর্ণা নিজের হাতে ওষুধ লাগিয়ে যত্ন নেয়। মরল মশাই ক্ষমা চেয়ে বলে, তোমরা আমাদের ক্ষমা করে দিও, আমরা ভুল বুঝেছিলাম। পরের দিন মোড়ল সাহেব অনুরোধ করে, আজ মা কালীর পূজা আছে, তোমরা অন্তত আজকের রাতটা এখানে থাকো। অপর্ণা ও আরজু রাজি হয়। গ্রামের সবাই তাদেরকে পরিবারের মতো করে নেয়। কিন্তু সবকিছু ঠিকঠাক মনে হলেও শেষ দৃশ্যে দেখা যায় একজন অজানা লোক আড়াল থেকে আরজু আর অপর্ণাকে ফলো করছে। কে সে, কেন ফলো করছে, জানতে হলে দেখতে হবে পরবর্তী পর্ব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা, আর কমেন্টে জানিয়ে দিন আজকের পর্বে কেমন হলো।